নবীর উম্মতের মধ্যে এই নবীর উম্মত হবে উত্তম, সকল মানুষের মধ্যে এই নবীর উম্মত হবে শ্রেষ্ঠ। এই ঘোষণাটা কার বলুন? তাইলে এই আল্লাহর সাথে এই নবীর সাথে কিভাবে সম্পর্ক করা যায়, সেজন্যই তো আজকের মাহফিল, সেজন্যই তো নবীজির মেরাজ। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে সরাসরি আলোচনায় ঢুকছি। আল্লাহ যেটুকুন তৌফিক দেবেন আমি সেটুকুন আলোচনা করব। এই এলাকার সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজের আশায় আমি এখানে বসেছি। আল্লাহর রহমত নবীর দয়ায় আলোচনা করতে যাচ্ছি। তার আগে মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন, আল্লাহ খুশি হবেন। আল্লাহুম্মা সাল্লি বাংলাদেশের আকাশে গুনাহগারের বন্ধু নবী গেলেন খোদার আরশে। একটা দিক থেকে আমরা মজবুত হই। আমরা যেই নবীর উম্মত, এই নবীকে আল্লাহর লকব ঘোষণা কি দিলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য আমার নবী হলো। কিন্তু আপনারা কি রহমত নিবেন না রহমত ছাড়বেন? রহমত নিলে ভালো হয় না ছাড়লে ভালো হয়? রহমতের বাগ নিয়েছে আবু বকর, ছাড়ছে আবু জাহেল। আবু জাহেলের দাম আবু বকরের দাম এক দাম হবে? তাহলে আমরা রহমত নিব না ছাড়বো? রহমত নিলে লাভ না লস? নবীর উম্মত হইলেই আমাদের নামটা উঠবে ওই খাতায় যেই খাতায় লেখা আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত। আজকে ওই নবীর উম্মতের জন্য এই মেরাজের আলোচনা। মেরাজ কেন গেলেন? নিজের জন্য না উম্মতের জন্য? আমাদের দেশের লোকেরা অনেক সময় কেউ কেউ সৌদি আরব যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চা ফালায়া সৌদি আরব যায়। কিসের জন্য যায়? রোজগার করতে। রোজগারটা কি নিজের জন্য না সন্তানাদির জন্য? সৌদি আরব যায় রুজি রোজগার বেশি করার জন্য, ছেলে মেয়ে বিবি বাচ্চা শান্তিতে থাকবে। আবার কেউ কেউ ইটালিও যায়, আবার কেউ কেউ আমেরিকা যায় বেশি বেশি রোজগার করার জন্য। আচ্ছা, এ যাওয়ার পিছনে বাবার ইটালি আমেরিকা সৌদি যাওয়ার পিছনে কারণটা তো হলো বিবি বাচ্চা নাকি? আমরা নবী মেরাজের সফরের কারণটা হলো নবীর উম্মত। ইটালি আমেরিকা সৌদি আরব যারা রুজি রোজগারের জন্য গেছে, আসার সময় কত জিনিস নিয়ে আইছে। মেয়ের জামাইয়ের জন্য আনছে, নাতিনের জন্য আনছে, বাগিনার জন্য আনছে, আবার মেয়ের জন্য স্পেশাল আনছে, ছেলের জন্য আনছে। আচ্ছা, এইগুলি যে নিয়ে আইলো এয়ারপোর্টে বিরাট বড় গাটুরি। বাবা আসার পরে কি বাবাকে জিনিসপত্র সহ বাড়িতে আনছেন না সুদা বাবারে লইয়া হেটা ফেলাই দিছেন? জিনিসপত্র সব নিয়ে আইছেন না?
কিন্তু কত জিনিস, কত কিসিমের জিনিস, কিন্তু আমার নবী এত ঊর্ধ্বের সফর করে স্পেশাল কোন জিনিস কারো জন্য আনে নাই। অথচ ইচ্ছে করলে নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জন্য বলুন কিছু কি আনতে পারতেন না? যে ফাতেমা আমার নবীর জন্য কত মায়া ছিল। নবীজি ফাতেমার বয়স যখন 8 থেকে 9 বছর বয়স, আমার নবী অনেক সময় পার হয়ে গেল, ঘরে ফিরে আসতেছে না। মা ফাতেমা রাস্তায় দাঁড়ায় জিগায়, যাকে পায় তাকেই জিজ্ঞেস করে, পথিকেরা রে আমার এতিম বাবারে দেখছনি? কেউ খবর দিতে পারতেছে। ফাতেমা চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে খানায় কাবার পাশে যাইয়া দেখে উতবা সাইবা দুই ভাই মুস্কি মুস্কি হাসে। কাছে যাইয়া ডাকে, উতবা রে সাইবা রে আমার এতিম বাবারে দেখছস নি? উতবা সাইবা দুই শয়তান মিলে আমার নবী খানায় কাবার পাশে সেজদায় রত পড়েছিলেন। উতবা সাইবা দুইজনে মিলে মরা উডের পছা নারী বুড়ি আমার নবীর ঘাড় মুবারকে দিয়ে রাখছে। নবীজি উঠতে পারে না, লড়তে পারে না, নারী বুড়ির নিচে পড়ে নবী কান্দে। ফাতেমাতুজ জাহরা বলেন, রে উতবা সাইবা আমার এতিম বাবারে দেখছস নি? দুইজন কানাকানি করে পরামর্শ করে, ফাতেমা বাচ্চা মেয়ে, তার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই। ফাতেমা গো, তোর বাবারে কে জানি মরা উডের পচা নারী বুড়ি দিয়া ডাইকা রাখছে। ফাতেমা একটা চিৎকার মারছে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কষ্ট দিবা গো? একটা দৌড় মেরে যাইয়া দেখি আমার নবী নারী বুড়ির নিচে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবার নারী বুড়ির নিচ থেকে বাবাকে ধাক্কা দিয়ে নারী বুড়ি সরাইয়া বাবাকে দাঁড় করাইছি, বাবা চোখের পানি ছেড়ে দিছে। এই কষ্ট নবীর জীবনে করেছে, সবগুলি কষ্ট রেকর্ডে আছে কিনা বলুন? কিন্তু আমার আল্লাহ নবীজির সবগুলি কষ্টকে রেকর্ড করেছেন। যেই ঘটনা, যেই কথা, যেই আলোচনা কাবা কাউসাইনে বসে করেছেন, এই আলোচনাগুলো ইচ্ছে করলে মক্কা মদিনার পাহাড়ের উপরও করতে পারতেন, কিন্তু তা না করে এত দূরে, এত প্রাইভেট কামরায়, এত ভালোবাসার রুমের মধ্যে কেন নেওয়া হলো? কারণটা কি? রূপটা কোথায়? প্রথমত নবীজির এত উপরে নেওয়ার কারণ একটা হতে পারে এরকম, নবীর মনে খুব দুঃখ ছিল। কি দুঃখ? জন্ম হয়ে নবীজি কোনোদিন বাবার মুখ দেখে নাই।
বাবার ব্যথা ছিল অন্তরে। 6 বছর পার হয় নাই, মা বিদায়, মার ব্যথা অন্তরে। 8 বছর পার হয়েছে, দাদা ছিলেন, আদর করতেন, দাদাও বিদায়। এইভাবে কিছুদিন পর চাচা আবু তালিব নবীজি দেখাশোনা করতেন, আবু তালিব বিদায়। এইভাবে একের পর এক দুঃখ খালি বাড়তেই আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছে, সুখে দুঃখে পাশে থাকতেন, নবীকে সান্ত্বনা দিতেন। কিন্তু খাদিজাও দুনিয়ার থেকে বিদায়। নবীর দুঃখ যেন আর ফুরায় না, দিনার দিন বাড়তে আছে। এখন তো এই ফ্যামিলিগত পারিবারিক দুঃখ, আবার দুঃখ হলো উম্মতের দুঃখ, আবার দুঃখ হলো পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেল। যেখানে পায় সেখানেই নবীকে কষ্ট দেয়, যেখানে পায় সেখানেই নবীকে প্রশ্ন করে। এইভাবে দুঃখের পর দুঃখ নবীকে দেখে আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার এই দুঃখ নিবারণ হতে গেলে তুমি আমার প্রেম প্রাসাদে আসো, আমি তোমার সাথে গোপনীয় কথা বলবো, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। এই কারণে হয়তো এত উপরের সফর করাইলেন। আরো কারণ হতে পারে, আমার নবী সকল নবীর কি নবী বলুন? কিন্তু এখন আমার নবী যদি নিচে থাকে, তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব হয় না। আকাশে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, প্রত্যেকটা আকাশে একজন দুজন করে নবী রাসূল আছেন। একবারে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। এখন আমার আপনার নবী যদি নিচে থাকে আর ইব্রাহিম নবী সপ্ত আকাশে থাকে, তাহলে মর্যাদার দিক দিয়ে ইব্রাহিমের বেশি হয়। আল্লাহ এই জন্য তোমাকে আরো উপরে নেওয়ার ব্যবস্থা করেছে। বলুন, ফেরেশতাদের চাইতে আমার নবীর দাম বেশি না কম? আরে নবীর তো তুলনাই নাই। একজন এই নবীর উম্মত হইতে পারলে একজন উম্মতের দাম হইতো জিবরাইলের চাইতে অনেক বেশি। কিন্তু ফেরেশতাদের উপরের স্থান হলো সিদরাতুল মুনতাহা। এত উপরে ফেরেশতারা থাকবে, নবী নিচে থাকবে, তাহলে নবীর চাইতে দাম ফেরেশতাদের বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ এখান থেকে আরো উপরে নিয়ে গেছে। আরো কারণ হতে পারে, পৃথিবীর বিজ্ঞান এখন আবিষ্কার করেছে বিমান, রফরফ, এই দিয়ে চাঁদের দেশে গেছে। রকেট দিয়ে চাঁদের দেশে যায় নাই বিজ্ঞান? সর্বপ্রথম যিনি গিয়েছেন চাঁদের দেশে, রাশিয়ান বিজ্ঞানী চাঁদের দেশে গিয়ে দেখছে চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট। এটা ফাইটার হয়েছে চাঁদ। আরে আশ্চর্য, চাঁদে ফাটা, মাটি পরীক্ষা করার জন্য কিসের ফাটা, কিসের অ্যাক্সিডেন্ট? চাঁদ তো দুইটা না, দুইটা হলে মুখামুখি সংঘর্ষ হতো। যেমন আমাদের দেশের বাস, ট্রাক এরকম মুখামুখি সংঘর্ষ হয় না? তো একটা চাঁদ, সংঘর্ষ কিসের, অ্যাক্সিডেন্ট কিসের? এটা তো আমার বুঝার আছে। মাটি নিয়ে আসছেন পৃথিবীতে, রাশিয়ার জমিনে সে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে 1400 বছর আগে। তখন মুসলমানদের সাথে পরামর্শ করতে শুরু করলেন, চাঁদের কোনো ঘটনা কি আপনারা জানেন? মুসলমান বললেন, হ্যাঁ, আমার নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদকে 2 টুকরা করেছিল। ওই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। সেই যখন মুসলমানদের সাথে পরামর্শ পাইল নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছিল, এই খবর শুনে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু একটা বিধর্মী বিজাতি চাঁদে গেছে। আমার নবী যদি দুনিয়ায় থাকে আর বিজাতি চাঁদে যায়, তাহলে আমরা বিজাতিদের সামনে দুর্বল হব। আল্লাহ যে আমাদের ইজ্জতের ঘোষণা দিলেন, ইজ্জতটা থাকে না। এই জন্য হয়তো নবীর সফর আরো উপরে নিয়ে গেছে। এইভাবে মেরাজের সফর ঘটানোর পিছনে হাজার কারণ, সবগুলি শুধু কারণ বলতে গেলে সারা রাত লাগবে। কেন নবীকে এত উপরে নেওয়া হলো? যাই হোক, মূল কারণটা হলো নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জতকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য ফাইসালা হলো, দাওয়াত করা হলো নবীজিকে ওই সফরে যাইতে হবে। আরো কারণ, আকাশ জমিন দুইজনে মিলে দ্বন্দ্ব। আকাশে কয়, আল্লাহ তোমার হাবিব দুনিয়াতে, জমিন তো গর্ব করে আমার সাথে।
তোমার হাবিব দুনিয়াতে, তুমি যদি একদিনের জন্য তোমার হাবিবকে আকাশে উঠাইতা, আমি আকাশও গর্ব করতাম। আল্লাহ কয়, আকাশ তোমার আশা আমি পুরা করব। সমস্ত ফেরেশতাকুল আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো আপনার হাবিবকে যদি সিদরাতুল মুনতাহায় নিয়ে আসতেন, কারণ ফেরেশতাদের সর্ব ঊর্ধ্বের স্থান হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে ফেরেশতা যাইতে পারে না। অনেকগুলি কারণ মেরাজুন নবী, অনেকগুলি কারণ। এবার যাইতেছে আমরা নবী। আচ্ছা বলুন, আমরা নবী যদি সবচেয়ে বড় সফর করে, তাইলে আমরা খুশি না বেজা? আমরা দাম বাড়লো না কমলো? কোন কিসিমের পরিচয় থাকতে হবে? নবী তো রওনা হবেন, দাওয়াত তো পাইলেন, যাবেন নবী, দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? বন্ধুর সাক্ষাতে যাবেন, দিদারে যাবেন। উম্মতের জন্য কি করা যায়, এটার রুদ্ধদ্বার বৈঠক, প্রাইভেট বৈঠক, গোপন বৈঠক করে উম্মতের ফাইসালা নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলুন। সফরের অনেকগুলি কারণ, তার মধ্যে মেন কারণ হলো উম্মত। দিন তারিখ হলো, সেই তারিখটা হলো রজব চাঁদের কত তারিখ জানি? 26 তারিখ দিবাগত, যাকে আমরা 27 রাত্র বলি। 27 রাত্রে ঘোষণা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাযী আসরা। আজকে আশ্চর্য এক সফর হবে আমার বন্ধুর জন্য। সবকিছু কমপ্লিট, কিন্তু রাত্র যেদিন 26 দিবাগত রাত্র, এই আশ্চর্য সফরের সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাকে, জিবরাইল তুমি একটা কাজ করো, সমস্ত ফেরেশতাদেরকে আজকের জন্য নতুন কাপড় পরতে বলো। কে আসবে? কে আসবে? আমার বন্ধু আসবে। বন্ধু কয় না, কে আসবে? জিবরাইল জান্নাতের ভিতরে যাও, সমস্ত জান্নাতি হুরিদেরকে আজকের জন্য নতুন কাপড় পরাও। জান্নাতের দরজাগুলি সাজাও, জান্নাতের গেটগুলি সাজাও। কারণ হলো কি বলুন? কে আসবে? আমার বন্ধু আসবে। আল্লাহর এত ঘনিষ্ঠ বন্ধু যদি আমাদের নবী হয়, কোন চিন্তা আছে? আচ্ছা মনে করেন আজকে যদি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর বাগিনার নামে কে স্থানায়, কিন্তু আজকেই প্রধানমন্ত্রী ক্ষমতায় বইছে, প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার পর বাগিনার কেসটা কি গরম হইব না নরম হইব? নরম হবে না? অ্যারেস্ট না হইতেই দেখবেন কোর্ট তাকে আগাম জামিন দিব। কি কথাটা কি বুঝাইতে পারলাম? যার সাথে আমার আল্লাহর এত ঘনিষ্ঠতা, এত গভীর বন্ধুত্ব, ওই নবীর উম্মতের আল্লাহর কোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়ে গেছে। কোরআন শরীফ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহু আকবার, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ আগাম জামিনের ঘোষণা আমরা দুনিয়াতে আওয়ার আগেই কোর্ট থেকে রায় দিলাইছে। কিয়ামত পর্যন্ত যারা এই নবীর উম্মত হয়ে আসবে, সকলেই এই আওতায় পড়ব। রায়টা কি? নবী গো, আমার বান্দারা কি, অর্থাৎ আপনার উম্মতেরা কি গুনাহ করছে? গুনাহ নিয়ে কি আমারে ভয় পাইতেছে? দেখছেন, নবীর আমরারে কিন্তু কয় না, আমার বান্দারা, আপনার উম্মতেরা গুনাহ করছে, আমারে ভয় পাইতেছে। আপনি নবী হেরারে বইলা দেন, গুনাহ করলে করছে, আমার রহমত থেকে যেন তারা দূরে সরে না যায়। আপনি নবীর উম্মত যেন আমার রহমত থেকে গুনাহ লয়াও রহমত থেকে যেন দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে, তাহলে আমি কি করব? তারা যা গুনাহ করছে হেরা জানে না, আমি জানি, সব গুনাহগুলি জমামু, জমায়া আমি কি করব? মাফ করে দিব। আগাম জামিন।
এই নবীর উম্মতে থাকতে গিয়া যা কিছু করা দরকার আমরা কি সবগুলো করতে রাজি আছি? তাইলে জামিনের আওতায় পড়বেন। জান্নাত সাজাও, গেট সাজাও, আকাশ সাজাও। আল্লাহ বলতেছেন কে আইতাছে, কে আইতাছে? হরিরা রে নতুন কাপড় পরো, নতুন কাপড়। জিবরাইল রিপোর্ট পৌঁছে দিলেন, প্রভু গো সব কিছু কমপ্লিট, ঠিকঠাক হয়েছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে যা রে যা, জান্নাতের ভিতরে একটা কামরা আছে রে, যেই কামরাটার মধ্যে বন্ধুকে আনার বাহন বুরাক আমি বানাইয়া রাখছি। জিবরাইল যাইয়া বুরাকের রুমের দরজাটা খুলে দেখে রে 40,000 বুরাক দাঁড়াইয়া রইছে। শুই না দাঁড়াইয়া রইছে। জিবরাইল জিগাই তোমরা কি বুরাক? জি। আপনি জিবরাইল? হ। নবী কি আজকে আনবেন? আমরা তো অপেক্ষায় দাঁড়ায় রয়েছি। কার জানি ভাগ্য হয় রাসূলকে পিঠে বসাইতে, কার জানি ভাগ্য হয়। আমরা শুই না, কোন সময় অর্ডার হয় দাঁড়ায় রয়েছি। জিবরাইল জিগায় বুরাক তোমাদের সংখ্যা কত? বুরাক বলে আমাদের সংখ্যা তো 40,000। তোমরা বানাইছে কয়দিন হইছে? 80,000 বছর হয়েছে। নবী মেরাজে যায় এদিন বানায় রাখছে কয় হাজার বছর আগে। এটার মূল কারণ হলো নবীর সম্মান বাড়ানো না কমানো? বাস্তবে আসুন, আজকে যদি আপনাদের এই কি জানি কয় পুরাতন দাইয়াপাড়ার হাই স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসে, তাইলে গেট কি করবেন? গেট করবেন না? কয়টা গেট করবেন? হিসাব পাওয়া যাইব? যে যেন সুযোগ পায় হেনই গেট। আচ্ছা এত গেটের দরকার কি? একটা গেট হইলেই তো হয়। এত গেট করার পিছনে কারণটা কি? প্রধানমন্ত্রীর সম্মান কমানো না বাড়ানো? আচ্ছা গেটটা কি যেদিন প্রধানমন্ত্রী আসবে এদিনই করবেন? আরো কি আগে? হাল্লা কয় দুনিয়ার একটা মানুষের ইজ্জতে যদি একটা গেট হইলে চলে 70টা করতে পারো, যেদিন আইবো এদিন বানলেও গেট চলে, এক সপ্তাহ আগে বানতে পারো। আমার হাবিবকে মেরাজের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানায় রাখছে। বলবেন বুরাক নিয়ে আইছে একটা, 40,000 কি দরকার? প্রশ্ন আসতে পারে। এখন তো মানুষ চালাক, প্রশ্ন করবো হুজুর 40,000 বানাইছে কি লেগিয়া? একটাই তো নিয়ে আইছে। আচ্ছা আপনার মনে করেন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নামছে আইসা লালদিঘির ময়দানে, ওখান থেকে প্রধানমন্ত্রী নিয়ে আসবেন। আচ্ছা একটা হোন্ডা যদি এই পাড়ার থেকে যায়, এক হোন্ডায় কি প্রধানমন্ত্রী সিনাইয়া আনতে পারবে না? একটাই পারতো না সিনাই আনতো? কিন্তু গেছে কয়টা? কয়েকশো। একটাই গেলেই চলতো। আগে আইতো হোন্ডা, এলাকার যুবক আনতে গেছে, একটা গেলেই চলে, রাস্তা চিনায় আনবে। কিন্তু গেছে কয়েকশো। একটা গেলে হয়তো কয়েকশো যাওয়ার পিছনে কারণটা কি? এই মন্ত্রীর দাম কমানো না বাড়ানো? আল্লাহ এইভাবে একটা বুরাক হইলেই চলতো, 40,000 বানানোর কারণটা কি? নবীর দাম কমানো না বাড়ানো? শুধু নবীর দাম বাড়ে এটা শেষ না তো, নবীর উম্মতের দামও কি বাড়ে? বলুন আজকে আমেরিকান ছেলে অথবা মন্ত্রীর ছেলেটার সাথে আছে, খালি কি প্রধানমন্ত্রীর ইজ্জত করবেন, ছেলেটারে কি ইজ্জত করবেন না? প্রধানমন্ত্রীর আসন দিবেন, ছেলেটারে কি বাইরে খাড়া করে রাখবেন? আসন দিবেন না? নবী যেমন সম্মানী, নবীর উম্মত। কিন্তু বাবারা ভাইয়েরা, নোংরা কাজে যায়েন না। আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনার চরিত্র শ্রেষ্ঠ হতে হবে, আপনার কাজ কামগুলি শ্রেষ্ঠ হতে হবে, আপনার মধ্যে যাতে কোনো বেজাল না থাকে, তাহলে এই মর্যাদা আপনিও পাবেন।
দেখিলে আগে পিছে যে মন্ত্রী মহোদয়কে আগে পিছে পুলিশ পাহারা দিয়া নিত, আবার ঘটনাক্রমে এই পুলিশে ওই হেরারে বাঁধছে, বাঁধে নাই? কাজেই নোংরামি করেন না, তাইলে যারা ইজ্জত করতো হেরাই কিন্তু আপনাকে বানবে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আসুন, লম্বা হয়ে যাইতেছে, আমি মেরাজে যাচ্ছি, মেরাজের মূল ঘটনায় যাচ্ছি। জিবরাইল একটা বুরাক লইয়া রওনা হবেন। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। কি ঘটনা আরো ঘটেছে? জিবরাইল বুরাক লইয়া রওনা হবেন, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, শুধু বুরাক লইয়া যাইস না রে, ওই জান্নাতের ওই পাশের রুম থেকে সুন্দর জামা কাপড় আমার বন্ধুর জন্য নিয়ে যাও। জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যতীত, উম্মতের মায়ায় এত ব্যথায় ব্যতীত রে, আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে নবী বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, রে জিবরাইল সকল ফেরেশতা দেখবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আমার বন্ধুকে এই জান্নাতি সুন্দর পোশাকগুলি পরাইয়া নিয়ে আইসো। পোশাক সহ বুরাক সহ জিবরাইল মক্কার জমিনে নাইমা গেছে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন, ঘরের ভিতরে ঢুকে বুরাক খানায় কাবার পাশে বাইদা রাখছে। জিবরাইল ঢুকে দেখতেছে নবীজি ঘুমিয়েছে, চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল, এমন নবী ঘুমাই গো যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, নাম নিয়ে ডাক দেওয়া যায় না, কি করে জাগানো যাবে? আমার নবী ঘুমিয়েছে। জিবরাইল জিহ্বাখানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি, কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিহ্বাখানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে, সকল ফেরেশতার সরদার হইয়া কি করলি? তোর জিহ্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনি নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি না। জিবরাইল, ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা, দাওয়াতনামা অনেক সময় ছাপান না আপনারা? প্রভুর দরবার থেকে দাওয়াত, যেতে হবে বেড়াইতে, উঠুন, লম্বা ঘটনা। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল পিছের দিকে তাকিয়ে আছে। ইয়া জিবরাইল, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর বুরাক, যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার, যার সমস্ত পায়ে ভরিতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে। এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই। হুজুর, এত শান শওকতের সফরে রওনা হয়েছেন, কিন্তু চোখের পানিগুলো কেন ঝরতেছে? আমার নবী কান্দে, জিবরাইল আমি কান্দি রে, এই সুন্দর বুরাক আমার উম্মতে পাইবনি, আমার উম্মতেরা এই বুরাক পাইব। জিবরাইল রে, আমার মনে দুঃখ রে, এত সুন্দর বুরাক আমি তো চলে যাইতেছি, আমার উম্মতেরা দেখলো না। উম্মতেরা এই বুরাক যদি দেখতো, না জানি উম্মত কত খুশি হইতো। জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি আল্লাহ কথা দিলাম, এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নবী যখন কাঁদলো, উম্মতের ব্যথায় চোখের পানি দিল, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এই সুন্দর বুরাক প্রত্যেকের জন্য আমি বাজেট করে দিলাম। যাইতে যাইতে আমার নবীকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নামিয়ে দিলেন। নবী বলেন, নামিয়ে দেওয়ার পর দেখি হাজার হাজার নবী রাসূল
1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল ফেরেশতাগণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হলো, জামাতের কাতার সোজা হয়ে গেল। নবীজি এদিক সেদিক তাকায়, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী, উনি নিয়ে আজকের জামাতে ইমামতি করে। জিবরাইল কয়, হুজুর কি টেনশন করতেছেন? জিবরাইল, এত বড় জামাতের ইমাম কে? আদি পিতা আদম নবী। জিবরাইল কয়, হুজুর আদি পিতা আদম নবী জামাতের ইমাম না, তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম? জিবরাইল বলেন, হুজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয়, জাতির পিতাও নাই, এই জামাতের ইমাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকামত শেষ, জিবরাইল টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। সকল মুসল্লিরা, সকল নবী রাসূল স্লোগান দিতেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীর ইমাম বানাইছে। সকল নবীগণের মধ্যে আমার নবীর ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো? একবার ভারত আর পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তখন প্রেসিডেন্ট ছিল না, সেনা প্রধান ছিল, সামরিক শাসন ছিল। কিন্তু ভারতে সফরে যাবেন, সফরে গেলে ভারতের প্রেসিডেন্টে গিয়ে তার সালাম দিতে হবে, স্লেট দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ সে প্রেসিডেন্ট ভারতের, আর সে হইল পাকিস্তানের সামরিক শাসক। আমি মুসলমান হইয়া হিন্দু বেড়ারে গিয়ে সালাম দিতাম, সম্মান দিতাম। বেচারা এই পাকিস্তানে যাইবার, ভারতে যাইবার আগেই আইন পাস করছে, এই সেনা প্রধান থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট হইছে। প্রেসিডেন্ট হইলেও সেনাবাহিনীর পুরা দায়িত্ব প্রেসিডেন্টের কাছে থাকে। প্রেসিডেন্ট হইয়া এরপরে ভারতে গেছে, যেমন হিন্দু বেড়া আমার ইজ্জত করবো, আমি কেন হে বেড়ার ইজ্জত করতাম? পদের বলে পদবি আছে না? তা আমার আল্লাহ কয়, আমার নবী সকল নবীর নবী, নবী ঘনের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীজিকে বিদায় দিলেন। আমার নবী রওনা হলো প্রথম আসমানে। হযরত আদম আলাইহিস সালাম, প্রত্যেক আকাশে 1 2 করে নবী রাসূল আছে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। চতুর্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আমার নবী ইদ্রিস তুমি? জি হুজুর আমি আছি এখানে। তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুর দেখছো কি সুন্দর হুর, কি সুন্দর হুর। রাসূল বলছে এক একটা হুর এত সুন্দর হবে 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। 70 পেসের কাপড়, আর আমরা তো 2টা পেসের কাপড় দিলেই হ্যাঁ কোন কালারের বোঝা যায় না। ঠিক আছে, ভিতরেটা যদি বেজাল কালারও থাকে, ফেজটা মাশাআল্লাহ হন, কারণ অহন গেলাম জায়গায় জায়গায় বিউটি পার্লার বাইরেছে না। আমাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ভৈরব এলাকায় আছে। কালা মানুষরা সুন্দর করতে পারে। আমার ক্যাসেট যে করে ব্রাহ্মণবাড়িয়ার ভদ্রলোক ঢাকা নিয়ে গেছে, আমারে ছবি তুলবো, ছবি তুইলা ক্যাসেটের গায়ে দিব। নিচে পরে নিয়ে এক চেয়ারে বসাইছে, ছবি তুলতো। 2 জন লোক 2 পাশে আইসা, এটা কি রয়েছে হুজুর একটু দাঁড়ান। কেন? এই সেই আপনাকে দেব। আমি তো এই সেই দিলে কি হবে? চেহারাটা ফর্সা হবে। তখন বুঝলাম যে ফালারে বুঝি এটা ওই করে, এই সেই দেয়। আমি বললাম বাবারে আল্লাহ যেটা দিছে এটাই হয় কিনা দেখো তো। এটাই যদি হয় তাইলে ছবি তুলো, আর না হয় রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে, আমি গেলাম।
পিছেটা দুইজনে ধরছে, হুজুর সর্বনাশ, আপনি যেমনি কোন এমনিই হবে। আমি সব থাকবে, টুপি থাকবে, চশমা থাকবে, সব থাকবে। এইভাবে কেরাসিন মেরাসিন লাগানো যাইতো না। ছবি তুলো, যেতটুকু আইয়ে এতটুকুই চলবো। কি কোন আপনারা? ঠিক আছি না? আমি কালো মানুষও পার্লারে গেলে সুন্দর বানায় ছাইরা দেয়, আবার মুখটা ধুইলে শেষ। একটা বাচ্চা মেয়েরে পার্লারে সাজাইয়া নিছে, ঠোঁটের মধ্যে এই সেই মারছে বেচারা। আমার শ্বশুর বাড়ির গেছে বেড়াইতো, তার মা বাবা লইয়া গেছে আর কি, এই যে খাওন দিছে, খাইবার লেগা এই যে সাজের জিনিসগুলি উঠতে দেবো গা, বিদায় হায় খায় না। এই যে মেয়েটারে বুঝাইলো, মা তুমি খাও না, কয় না খাইলে তো নষ্ট হয়ে যাইব। কি বিপদে চলছে মানুষ। পার্লারের সাহায্যে তোমার সুন্দর দেখাইলে হবে না, তোমার আমল আখলাক চরিত্র দিয়ে তোমার সুন্দর প্রকাশ করতে হবে। পার্লারের সাজা সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যাবে, তোমার চরিত্র দিয়ে, আমল আখলাক দিয়ে, নবীর আদর্শ দিয়ে তোমাকে সুন্দর বানাইতে হবে। আবার পার্লারের মালিকরা বললেন না যে আপনাদের খারাপ কইতেছি না, আপনারা ব্যবসা আপনারা করেন, আমি আপনারা না করছি না। এই পার্লারের সাথে সাথে নবীর আদর্শের সৌন্দর্য গায়ে লাগান। আপনাদের কষ্ট হইতেছে না তো? মেরাজ বড় মজার ঘটনা, বড় দুঃখের ঘটনা, বড় লম্বা ঘটনা। যাইতে 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 ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস, কি সুন্দর হুর তুমি দেখছো। হুরের আরে কি ফালারও সাজাইছে? দেখছেন না তো বাঙালি? দেখছো না তো? কাইল্লা মাইয়ার পাগল হইয়া ফ্রেমে ভইরা মাইয়ারে বিয়া দিলাইছে, হ্যাঁ গাড়ির তলে ফিরে মরছে। আরে বেকলের বেকল। নবীর ভালোবাসায় যাইতে থাকো না, যাইয়া দেখো কি হুর সুন্দর। একটা হুর যদি পৃথিবীর মানুষের দিকে তাকাইয়া হাসি দিত, এই হাসির সাথে পৃথিবীর মানুষগুলো খুশিতে হাসতে হাসতে বেহুশ হয়ে যেত। একটা হুর যদি দুনিয়ার উদ্দেশ্যে একটু থুতু ফালাইতো, থুতুর সুগ্রাণে মানুষগুলি বেখবর হয়ে যেত। একটা হুর যদি বাম হাতের আঙ্গুলটা পৃথিবীর জমিনে বাহির করত, এই বাম হাতের আঙ্গুলের সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যেত। রাসূল কইছে, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? বাবারে, দুনিয়ার কাইল্লাটার লেগে এত পাগল হইলা, জীবন দিলা, নবীর ভালোবাসায় জীবন দিতে গেলা না। এই জন্য আপনাদের চট্টগ্রামের গজল আমার কাছে খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। কথাটা কি লেখক মিথ্যা লেখছে? কথাটা কি মিথ্যা লেখছে? বলুন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। বাবারা, এই কথাটা আমার মনের সাথে খুব সুন্দর করে মিল পড়ে। পৃথিবীতে ভালোবাসার বস্তু একজনই তৈরি করেছে, আল্লাহ, যিনি হলো নবী মুহাম্মদুর। কোরআন শরীফে বলেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কিন্তু ভালোবাসার কথা বলে নাই, বলছে আল্লাহকে কি করো, আর বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসতে হলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বাপ মার কথা বলছে খেদমত করো, বাপ মারে করো খেদমত, আল্লাহরে করো ভয়, আর ভালোবাসার জন্য একজন দিলাম, ইনি হলেন কে? জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী,
আমার নবী ডাকি, ইদ্রিস তুই বড় ভাগ্যবান, বেহেশতি খাউন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আরে বলো কি হুজুর, আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম, ঠিক যায় দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই। উপরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের। সুবহানাল্লাহ না? আমার নবী হাসরে গর্ব করবে, আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? তিনটা, দুইটা আর লাগতো না? দুইটা যথেষ্ট, বেশি হইলে দুইটা যথেষ্ট। যার ছেলে মেয়ে হইছে না, হ্যাঁ একটা তুমি দাও না। যারা নিষেধ করো বেশি নিও না, যার হইল না পারলে তুমি হ্যাঁ একটা দাও। ঢাকা নিউ মার্কেটে 5টা দোকান, বাটা সিগন্যাল মোড়ে বাড়ি, ঢাকা। কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তার বাড়িতে অনুষ্ঠান, তখন আমি ঢাকা থাকি। অনুষ্ঠান বাড়িতে শত শত মানুষ খাইতেছে, বড় আয়োজন হলে ভিক্ষুক যায় না? একটা ভিক্ষুক মহিলা একটা ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়ায় বলতেছে, মা গো আমারে কিছু দেন না মা। ওই বাড়ি অনলি ভাইরি আয়া বাচ্চাটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, তার খাবারের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, তারই এত সুন্দর ছেলে দিয়েছ, আর আমাকে 5টা দোকান 5তলা বাড়ির মালিক বানাইলা, আমার একটা সন্তান দিলা না? আমার সব নিয়ে যাও, রাস্তার ভিক্ষুক বানাইয়া এমন একটা সন্তান আমারে দাও। এত বড় আকাঙ্ক্ষা তার, এই পারপাস তো তোমরা একটা আইন করলা না, 5তলা বাড়ি দিলে একটা করে ছেলে দিমু। পৃথিবীর কোন সরকার পারছে কি এই আইনটা করতে? কিন্তু একটা সরকার আছে যারা করতে পারে। সেই সরকারের মেন সরকার হলো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা আজকে হেই ওয়াজ না, আজকে মেরাজে যাইতেছি, কি কোন আপনারা? তবে পৃথিবীর কোন সরকার যদি নাও পারে, আল্লাহর পক্ষ থেকে যারা সরকারের দায়িত্ব পাইছে, আল্লাহর ওলিরা কিছু করতে পারে। একবার মুসা নবীর আমলের ঘটনা। জুন্নুন নামে এক পাগল, মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এক মহিলা ডাক দিছে, মুসা আলাইহিস সালাম আপনি তুর পাহাড়ে যাবেন? এদিকে আসেন। কি? দুইটা কথা শুনেন। কি কথা? আমার যে ছেলে মেয়ে হইল না, মনে যে একটা স্বাদ ছিল ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে যদি আমার হইতো, আল্লাহরে জিগাইন তো আমার ছেলে মেয়ের খবরটা কি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জিগাইল আল্লাহ। মহিলা বলল ছেলে মেয়ের খবর জানতে চাইছে, কি ব্যাপার? আল্লাহ কয় জানাইয়া দিস তার ছেলে মেয়ের কোনো বাজেট আমি করি নাই। আচ্ছা, আল্লাহ যদি বাজেট না করে, কোন সংসদে এটা বাজেট করতে পারবো? কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের। আইসা খবর দিছে, মাগো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই, বাজেট করে নাই। নিশ্চিন্তা হয়ে গেল, সন্তান হবে না। এক পাগল হাইটা যা তাকে, এক রুটি এক লারকা, রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে আর কি। এক রুটি এক লারকা, 2 রুটি 2 লারকা, 3 রুটি 3 লারকা। মহিলা ডাক দিছে, বাবা এদিকে আসেন, রুটি খাইবেন? হ্যাঁ, একটা রুটি দিছে। খাইয়া কয় আল্লাহ
একটা রুটি খাওয়াইছে, আমার একটা ছেলে তারে দিয়া লাইস, বাবা আরেকটা খাইবেন দে, দুইটা খাই, দুইটা দিয়া লাইস, আরেকটা খাইবেন দে, তিনটা খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো, এটা তিনটা ওই ক্ষমতা, এর বাইরে আর ক্ষমতা নাই। কিন্তু আখিরি নবীর উম্মতের লাগাইয়া দিলে কি সুবহানাল্লাহ, এটানের ক্ষমতা কই, এটা অন্যদিন হইব না। আজকে কত কমো, 3.5 রয়েছে, 3 জোড়ি দিছে, 3টা লারকা, 3টা ছেলে দিয়ে লাইস, যেমন ছেলের দোকান দিয়া বইছে। কিন্তু 1 রুটি দিয়া 1 ছেলে ডালা। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী, তার স্ত্রী 5 তলা বাড়ি, 5টা দোকান দিয়া একটা ছেলে পাইলো। পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? যাইতে 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 ছেলে বেলে বড় হয়েছে তো, মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী 3 ছেলে হয়েছে। মুসা আলাইহিস সালাম দেখে দেয়, হুজুর দাঁড়ান, আপনি না কি কইছিলেন, আপনার আল্লাহ কি কইছিল? আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই, তা আমার 3 ছেলে কইতে এলো। কি কইলেন আপনি? আপনার আল্লাহর কথাটা কি কইলেন বুঝলাম না তো। না না অসম্ভব, আল্লাহ বলছে বাজেট নাই। তাইলে তোরা কই রে, লালু কালু ফালু, তোরা কো এদিকে। এইটা দেখেন 1 2 3 লালু কালু ফালু, তোমার ছেলে? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট, আল্লাহ এ কি করলা তুমি? কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই, তাতে 3 ছেলে, আমারে লজ্জা দিলা। আল্লাহ কয়, মুসা রে বাজেট নাই রে। মুসা ঠিকই কইছিলাম, এমন এক পাগলে ধরছে, বাজেট ছিল না, বাজেট কইরা আমার দেহন লাগছে। তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো আছে, কিন্তু খেলা আছে, পাগল নাই, পাগল পাওয়া যায় না। যাও কিছু পাওয়া যায়, স্বার্থের পাগল। আল্লাহ আল্লাহ রাসূলের পাগল নাই, এটা অন্যদিন। মুসা আলাইহিস সালাম কয়, একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই, মুসা এই পাগলটা কে দেখবি? হ্যাঁ দেখবো। ওতে আমার জন্য 1 টুকরা মানুষের গোশত নিয়ে যা। 1 টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে। মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হয়েছেন আপনি, আল্লাহ গোশতটা কি করবো? আরে বাবা কি রে, আমারে পাগল কয়। আচ্ছা আপনি 1 টুকরা গোশত দেন। মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথার পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে, দেখে ওই রুটি পাগলা ঘুরে, 1 রুটি 1 লারকা। পাগল দাঁড়া, কি রুটি লিয়া লারকা দেশ, লারকা লইয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ 1 টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি, তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কই, দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যে হেনতে পারো হেনতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ভ্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন, পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? মুসা তুমি তো পারলি না 1 টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। রে মুসা এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো, আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে।
নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা, ভাইয়েরা। এবার যাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। চতুর্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ। তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, সপ্ত আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা ঊর্ধ্বে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিবরাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিবরাইল আর বুরাক সামনে যাইতে পারবো না, এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিবরাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? জি না। তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করতা। জিবরাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কদ্দুর আইছেন? সপ্ত আকাশে, আমি আল্লাহর কাছে যাই। আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা, হুজুর আমারে লজ্জা দিয়েন না, আমি এই তারি আর উঠে যাই। আমার নবী বলেন, জিবরাইল আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিবরাইলের যদি কোনো কথা থাকে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বহুদিন যাবত মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় আশা, মনে একটা দাবি নিয়ে ঘুরতেছি, এই দাবিটা আল্লাহর দরবারে পেশ করে দিবেন। কি দাবি রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যারা পাইছে গো, আপনি নবীর উম্মত যারা হইছে গো, আপনার ওই ভাগ্যবান উম্মতের জন্য আমি জিবরাইল হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলের উপর আপনার উম্মত পার হইয়া যাওয়ার জন্য আমার 600 নূরের পাখা বিছাইয়া দিব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার উম্মতের জন্য জিবরাইলের দরখাস্ত আমি আল্লাহ কবুল করিলাম। যেখানে নামিয়েছিলেন কিতাব লেখে, একটা বড়ই গাছের নিচে নামাইছে। বড়ই গাছের সোনালী রঙের ছোট ছোট পাখি সুন্দর কিচিমিচি কিচিমিচি করতেছে। রাসূল জিগায়, জিবরাইল রে এত সুন্দর পাখি তো কোনোদিন আমি দেখি নাই, এই পাখিগুলি কোত্থেকে আসলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা পাখি না, তারা হলো রহমতের ফেরেশতা। হুজুর ফেরেশতাগুলোর আকাঙ্ক্ষা ছিল, দরখাস্ত ছিল আপনার নবীকে এক নজর দেখার জন্য। তাই আল্লাহ আপনাকে দেখার জন্য, আপনার দেখা সাক্ষাতের জন্য ফেরেশতাদেরকে সোনালী রঙের পাখি বানাইয়া গাছের ডালে ডালে পাতায় পাতায় বসাইয়া রাখলেন। তারা কিচিমিচি করে কি বলতেছে রে জিবরাইল? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কিচিমিচি করে নাই, তারা সকলে মিলে আপনি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। ফেরেশতারা পর্যন্ত যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, এই নবীর উপর দুরূদ ও সালামের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? বাবারা লম্বা ঘটনা, আমি মেন কথাগুলো বলে আসছি। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল বিদায়, বুরাক বিদায়, আসলেন সোনার আসন, নূরের সিংহাসন, রফরফ নামের বাহন হাজির হলো। আমার নবী রফরফে চোয়ার হলো। আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে জিবরাইল যাইতে পারে না, রফরফ যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, রফরফে চোয়ার হইয়া নবী রওনা হয়েছে। নবীর পক্ষে গেলে দাম বাড়বে না কমবে? আমার নবী বলেন, আমার পা মুবারকে হরিণের চামড়ার জুতা মুবারক ছিল, জুতা তো আমি খুলি নাই, সঙ্গেই ছিল। যেই নবীর পক্ষ নেওয়ার কারণে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, হরিণের চামড়ার জুতা মুবারক আমার নবীর সঙ্গী হইয়া রওনা হয়ে গেছে। জিবরাইল জলে পড়ে ছাই হয়, হরিণের চামড়ার জুতা মুবারক জ্বলে না। কার পক্ষে যাওয়ার কারণে বলুন? এই নবীর পক্ষে
পক্ষে কি আপনারা থাকতে রাজি আছেন? লম্বা ঘটনা। যাইতে যাইতে আরশের সিঁড়ির গোড়ায় যায় লাগলেন, আরশের গোড়ায় নামবেন, কথা বলবেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এখানে 4 জন ফেরেশতা নিযুক্ত আছে, এখানে আমাদের গোপন কথা চলবে না। আরো উপরে যাইতে হবে, যেখানে আমি আর তুমি ছাড়া কেউ থাকবে না, যেই জায়গাটার নাম কোরআনের ভাষায় কাবা কাউসাই। একবারে নির্জন নিরিবিলি জায়গায় আলাপ শুরু হলো। আলাপ করতে করতে একটানা 27 বৎসর। কত বৎসর? 27 বৎসর। 27 বৎসর আলোচনা চলছে, অনেক আলোচনা। বন্ধু, তোমার কি দুঃখ? নবীজি বারবার উম্মতের কথাই তুলে ধরে, একবারও বলে নাই আমার ফাতেমার দুঃখ, আমার হাসাইন হুসাইনের দুঃখ। অথচ হাসাইন আর হুসাইনের জন্য নবী কত পাগল ছিলেন, একবারও বলে নাই, শুধু বলেছে আল্লাহ আমার উম্মতের দুঃখ। আমার আল্লাহ বলেন, বন্ধু এই জন্যই তো তোমারে আনলাম, তুমি আমার ডান পাশে তাকাও। তাকাইলাম, কি দেখেছো? আল্লাহ গো, বিরাট বড় একটা সুন্দর পাহাড় দেখেছি। বাম দিকে তাকাও। তাকাইলাম, কি দেখেছো? ছোট্ট একটা পাহাড় দেখেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই কারণেই তোমাকে এনেছি। ডান দিকে যে পাহাড় দেখতেছো, দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি বন্ধু গো, কিসের এত তোমার টেনশন, এত তোমার চিন্তা? আমার নবী একটু পরে পরে ডাক দিতেন, প্রভু গো, আমি যে এতদিন এখানে কাটাইতেছি, আমার হাসাইন হুসাইন নানা নানা কইয়া কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করো না, আমি তাদেরকে প্রেমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াইছি। অনেক সময় দেখছেন না, হসপিটালে গেলে রোগীর অপারেশন করব, অপারেশন কি দড়িদা বাইন্দা এমনি করে, না ইঞ্জেকশন দিয়ে অবশ করে জ্ঞান হারা করে? জ্ঞান হারা কি করছে? কাইটা কুইটা, হ্যাঁ কইতেই পারতো না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো চিন্তা করো না, তোমার হাসাইন হুসাইন নানা নানা কইয়া কাঁদবে না। আমার নবী বলেন, প্রভু গো, আমার আবু বকর যদি ঘুম থেকে উঠে আমারে না দেখে গো, আবু বকর পাগল পাগল হইয়া যাইব। আমার আল্লাহ বলেন, না, তোমার আবু বকর উঠবে না। প্রভু গো, আমার ওমর যদি ঘুম থেকে উঠে আমাকে না দেখে, ওমর তরবারি লইয়া বাহির হইয়া যাইব। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করো না, তুমি আর আমি সারা সকল মাখলুকাত আমি ঘুম পাড়াইয়া রাখছি। সব ঘুমাইব, শুধু তুমি আর আমার প্রেমের আলাপ চলবো। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায়রে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া। জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায়রে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায়রে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। দয়ার নবী মায়ার নবী ডাকে, প্রভু গো, তোমার ডান পাশে
দেখেছি সুন্দর একটা পাহাড়, বিরাট বড় একটা পাহাড়, বাম পাশে দেখেছি ছোট্ট একটা পাহাড়। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এটা দেখানোর জন্যই তোমাকে এনেছি, যেটা জিব্রাইলকে দেখায় নাই, কোন নবী রাসূলকে দেখায় নাই, তোমাকে দেখানোর জন্য এত উপরে তোমাকে এনেছি। বন্ধু, উম্মতের ব্যথায় আর কানতে হবে না গো বন্ধু। ডান দিকে যে পাহাড় দেখতেছো, এটা হলো আমি আল্লাহর দয়ার পাহাড় গো বন্ধু। বাম দিকে যে পাহাড় দেখেছো, সেটা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, আমি আল্লাহর দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন, প্রভু গো, তোমার দয়া বেশি দেখা যায়। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, বন্ধু আর কেঁদো না, বন্ধু গো আর কাঁদো না, আমি আল্লাহর দয়ার পাহাড় লাগাইয়া তোমার উম্মতের গুনাহগুলো আমি মাফ করে দিব। তারপরেও আমার নবী, তারপরেও উম্মতের ব্যথা দূর করতে পারে না। আমার আল্লাহ কয়, বন্ধু গো, উম্মতের জন্য তোমার আর কাঁদতে হবে না, কষ্ট করতে হবে না, চিন্তা করতে হবে না। তোমার উম্মত জান্নাতে আসার জন্য, তোমার উম্মতের জন্য আমি একটা সদাই দিয়ে রাখছি, বাজেট করে রাখছি। দেখবেন মা বাবা কোথাও গেলে কিছু না কিছু লই আইয়ে কি কর, বিদেশ যারা থাকে, বাবা বিদেশ থেকে 5 বছর পর আইলে কিছু লই আইতো না? আমরা নবী 27 বছর হয়েছে, খালি আইব? 27 বছরের রোজগার কি কম মনে করছেন নাকি? তবে আপনাদের জীবন সার্থক হবে মেরাজুন নবীর মাহফিল, আলোচনা শোনা, মাহফিলের আয়োজন করা, তার মধ্যে সাহায্য সহযোগিতা করা সার্থক হবে তখনই নবী মেরাজের সফর করে কি আনলেন এগুলি বাড়িতে নেওয়া। আপনার বাবা 5 বছর আমেরিকা থাইকা অনেক কিছু নিয়ে আসছে, 5টা কম্বল, কি বড় গাঠুরি, প্যাকেট কার্টুন, অনেক কিছু, বিমান থেকে নাইমা এয়ারপোর্টে গাড়ি ভাড়া করেছে নাকি? এগুলি এয়ারপোর্টে আইনা ফালাইয়া দিয়ে আই পড়ছেন? এগুলি সব কি এক গাড়িয়ে কোলায় না, তখন কি করছেন? আরেকটা গাড়ি ভাড়া করছেন। বাবা আনছে, একটাও ফালানো যাবে না। বাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি? বাবা যেটা আনছে এটা যদি এক গাড়িয়ে কোলায় না, 2 গাড়ি লইলেন। নবী যেটা আনছে এটা কি বাড়িতে নেওয়া দরকার আছে না? তাইলেই আপনার মাহফিল সার্থক হবে। নবীজি 27 বছর ডাকতেছে, প্রভু গো আর কতদিন থাকবো, আমার উম্মতের নিয়ে আবার কষ্ট হয়। আমার আল্লাহকে, বন্ধু এই 27 বছরের রোজগার তোমার উম্মতের জন্য শান্তি পাইছে, আমার উম্মতের জন্য জান্নাত পাইছে, যাও তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। যার বিবরণ রাসূল দিয়েছে, as-salatu মিরাজুল মুমিনের জন্য মেরাজ হবে, মাওলার দিদার সাক্ষাৎ হবে নামাজ। নবীজির কথা সত্য নাকি সাবধান, বিশাল করে কথা বলবেন। নবীর কথা সত্য না মিথ্যা? যদি নবীর কথার উপর কেউ মিথ্যার আভাস আনে, নবী আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, রোজা আছে, ঈমান খান ঈমান নাই, সব আছে, এই আছে থাকার কোনো লাভ আছে? বন্দুক আছে, গুলি নাই, এই বন্দুক দিয়া মশাও মারা সমস্তটা দেহ হলো আমল আখলাক সহ হলো বন্দুক, ঈমানটা হলো গুলি। বাবারা ভাইরা, নবীর কথার মধ্যে সুতা পরিমাণ সন্দেহ করা যাবে না। যাই হোক, লম্বা ঘটনা। নবীজিকে বিদায় দিলেন, বন্ধু যান, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, যান যান যান। রাস্তার মধ্যে 6 নাম্বার আকাশে মুসা আলাইহিস সালামরে আবার ইঙ্গিত দিছে, মুসা যাইতেছে গা। বিদায় দিছে আল্লাহ, যান। আবার আল্লাহ মুসা নবীরে কয়, যাইতেছে গা। হুজুর দাঁড়ান, বেড়াই আইছেন,
আপনারা উম্মতের দরদি নবী, উম্মতের লেগে কি আনছেন? আমার নবী খুশিতে বলছিলেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ তারা শেষ যুগের উম্মত, তো দুর্বল হবে, শক্তি কম থাকবে, এত নামাজ তারা পড়তে পারবে না। আচ্ছা, এত নামাজ যে পড়তে পারবে না, এটা কি মুসা নবী বেশি জানে না আল্লাহ বেশি জানে? তা আল্লাহ কি তখন পারছেন না? এটা যে পারতো না কমায়া দেয়, মুসারে দিয়া কয়াইলো কি লিগা? কারণটা কি? তাহলে কিছু কারণ এখানে আছে। মুসারে দিয়া আটকানের কারণ, নামাজ বেশি দিয়া মুসা ঘুরাইয়া ঘুরাইয়া পাঠাইব, আর বন্ধুর সাথে বন্ধুর বারবার সাক্ষাৎ হইব। আগেকার দিনে দেখছেন না, বিয়ার সাথে কি মহব্বত। কেন? তারা যৌতুক নিয়ে বিয়া শাদী করাইতেন না, নবীর আদর্শ মাফিক বিয়া শাদী হইতো, মহব্বত বেশি ছিল। বিয়ায় 3 দিন থাইকা যখন যাইতে চায়, রেডি হইছে বিয়ায় যাইব গা, বিয়ার ছাতি নিয়ে লুকায় রাখছে। ছাতি বিয়াই তো গেছে গা, রিক্সায় উঠে গেছে গা, বাস স্ট্যান্ড। আরে সর্বনাশ, বিয়ায় ছাতি তো আনি নাই। ছাতির লেগে আবার ঘুরে আইছে, ছাতি নেই নাই তো বুঝলা গেছি। বিয়াইন কই ছাতি দিতারি আরেকটা দিন থাকলে। মহব্বত কি? আমার আল্লাহ কয়, বন্ধু নামাজ দিছি 50 ওয়াক্ত, কিন্তু গুইরা আউন লাগবো, ছাতি রেখে দিছি। মুসা আলাইহিস সালাম কয়, নবী গো পারবে না, পারবে না। তাহলে কি করতে হবে? আপনি আবার যান, কমায় আনেন। আসলে মূল কারণ আরো আছে। মুসা আলাইহিস সালামের সব সময় আকাঙ্ক্ষা ছিল, কান্ত ডাকতো, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতাম। আল্লাহ কি বলতেন? লান তারানি, সম্ভব না, এই চোখে আমারে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ আবার কোরআন শরীফে বলছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, তোমরা কোনো দাবি দাওয়া করলে আমি কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তোমাদের দাবি দাওয়া পরিশোধ করব। কিন্তু মুসা নবীর তো দাবি ছিল আল্লাহরে দেখতো, কিন্তু মুসার সোহে তো ক্ষমতা কুলাইছে না। আল্লাহকে তোর আশাটা আমি পুরা করব, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়া তোর ক্ষমতায় না, আমার বন্ধুর ক্ষমতায়। আমার নবী যখন ফির আবার যাইতেন, মুসা নবীর মাধ্যমে চাই দিছে। কই গিয়ে বসছে? আল্লাহ একেবারে প্রেম প্রাসাদে চায় দেখে, মনের মতো দেখে। আল্লাহকে, বন্ধু কি ব্যাপার আবার আইলেন যে? আচ্ছা, আল্লাহ জানে না কি লেগেছে? আবার আইলেন যে? ওই বিআইন কইতেছে, বিআই আবার আইলেন যে? কয় ছাত্রী রেখে গেছি। ছাত্রী রাইখা গেছে না বিআইন লোহায় রাখছে? আগেকার দিনে এরকম মহব্বত ছিল, বিআইনের জন্য, বিআইনের জন্য। কেন? তারা যৌতুক নিত না তো। এখন তো ছেলের বাবা মেয়ের বাবার গলায় সিফাদা ধরে 1 লাখ টাকা নেয়। এই জন্য মহব্বত বাড়বে না কমবে? আগে বিআইরে বাজারে দেখলে আনজায়া দইরা বাড়িতে নিছে, দেশি মুরগ খাওয়াইছে, সিডা রুটি খাওয়াইছে, ফজরের পরেই নাস্তা দিলাইছে। আর অহম দিনের বিআই পাইলে বাজারে দেখলে হেবি যায়, তাহে বিআই আয়া কোনি দেয়, বিআই কেমন আছেন? চাইতে চায় না, কোনি খায়, ও বিআই দি আপনি আমরা বাড়ি যাইবেন, জিগা যাইবেন নি? আগে টাইনা নিত, এত রাত্রে আর জামু কই, রাইতিয়া যাইব, ওহন তো আপনারা বাড়ি দিয়ে যাবো। আগেকার দিনে বিয়াই আইলে মুরগির গলায় সিপাদা ধরে জব করে বিয়াই কথা কইতে কইতে মুরগির সামনে আইছে। আর নবীর আদর্শের বাইরে কাজ করো, যৌতুক নিয়ে বিয়ে করাইছ। বিয়াই রাত্রে আইছে, বিয়াইন কয় ওহনে যেটা আছে এটা খাইয়া লান, সকালে বাজার করবো না। অহন কোন রকম খাওয়াইছে। সকালবেলা 8টা বাজে বাজার করতে গেছে, বাজার কেটে গিয়া দেখে এই বুইরা গরুর গোশত 200 টাকা কেজি, আর জোয়ান গরুর গোশত 250 টাকা কেজি। বাড়িওয়ালা বিয়াই 200 টাকা কেজির গোশত কিনছে। 2 ঘন্টা রান্না করে, গোশত সিদ্ধ হয় না। যাও আইনা দিছে, বিয়াই গোশতে কামড় দিয়া টান দিয়া দেখে রবারের মতো লম্বা, গোশত ছিঁড়ে না। বিয়াই কি গোশত আনলেন? বালা গোশত পাইলেন না? বাড়িওয়ালা বিয়াই কই বালা চাইেন না, এটা যে খাওয়াইতে দিছি এটাই বেশি করছি। 1 লক্ষ টাকা গলার চিপা দিয়া নিছেন, এর চেয়ে বালা আর পাইতেন না।
নবীর আদর্শ ছেড়ে দিয়ে আমাদের অশান্তি বাড়লো না কমলো? আসুন নবীর পক্ষে যাই, এই নবীর কথাগুলো মানি। নবী যেই সদাইগুলো আনলো এগুলি রাস্তায় না রাইখা, এয়ারফুডে না রাইখা লন, এগুলি বাড়িতে নেই। বাবারে মেরাজ একদিনে আলোচনা করে শেষ করা যায় না। আমি তো ফাঁকে ফাঁকে কইতেছি, মেন মেন কথাগুলো বলতেছি। আমি কি যে কথাগুলো বললাম আমি কি বুঝাইতে পারলাম? জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত ধরেছি, তোমার নবীর আশে পাগল লইয়া হাত ধরেছি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে তোমার নবী পাগল লইয়া হাত ধরেছি। জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো। কেমন জিনিস বুঝার তৌফিক ছেলেমেয়েদেরকে দান করে নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াওয়ালার বংশধর প্রতিবেশী সন্তানবাসী কাজ করে এই এলাকার জমিনে সেটা তো মোমেন মোমেন আর ভূমি আছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া কাজ করে আজকের এই মেহরাজুন নবী কমিটি, মিলাদ কমিটি, তাওসিয়া কমিটি, মসজিদ কমিটি সহ আল্লাহ সকলের কাছে, আল্লাহ সকলের পক্ষ থেকে তোমার কাছে দরখাস্ত, তুমি তো সবাইকে চিনো, সকলের নাম তুমি জানো আল্লাহ। সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, সবাইকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আজকের মাহফিল কমিটির বাইরে তুমি কবুল করে নাও। তাদের বংশধর মুরব্বী খানদানবাসী আর কবরে এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানায়া। অসুস্থের কথা শুনেছি, জনাব সালাউদ্দিন অসুস্থ। আল্লাহ আল্লাহ সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য। আল্লাহ তোমার মেরাজুন নবীর দোহাই দিলাম, আল্লাহ সিঙ্গাপুর যাইতে হবে সিস্টেম, কিন্তু তাকে তুমি সুস্থ করে হায়াত দিয়ে বাড়িতে পাঠিয়ে দিও। আল্লাহ এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, নামাজি নামাজ কবুল করে দাও, নামাজ পড়ে না নামাজের করে দাও। মেরাজুন নবীর পুরাপুরি বরকত আমাদেরকে নসিব করে দাও। আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। মাহফিল তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রেখো। জাহাঙ্গীর অসুস্থ, জনাব জাহাঙ্গীর অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। কাজ করে আবুল হাসেম দুর্ঘটনায় আহত, আল্লাহ এভাবে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কাউকে পাঠায় না, সকলকে তোমার কুদরতি হাতে দিলাম, বিপদ আপদে হেফাজত করো। অ্যাক্সিডেন্টে আহত হয়েছে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আল্লাহ আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে সকলের মনে আশা পুরা করো, মাহবুবদের মনে আশা পুরা করো।
তাহলিলের উসিলায় দুরূদ সালামের উসিলায় আমার নবীর মেরাজের উসিলায় সবগুলো কবুল আর মঞ্জুর করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া